তো বন্ধুরা, আমার ভারত ভ্রমণের 40তম দিনে আমি পৌঁছে গেছি তামিলনাড়ুর ত্রিচি ডিস্ট্রিক্টে এই সময়পুরমের মন্দিরে। আমি এখন মন্দিরের সবচেয়ে উঁচুতে রয়েছি। এখান থেকে পুরো শহরের সঙ্গে সঙ্গে কাবেরী নদীটিকেও ভালোভাবে দেখা যাচ্ছে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা ব্লগ লাইভ চ্যানেলে। আমার নাম হচ্ছে পুষ্পেন্দু এবং আপনারা দেখছেন আমার ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিও। আজকে আমার ভারত ভ্রমণের 40তম দিনের শুরু এবং বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এখনো। তো চলুন দেখা হচ্ছে রাস্তায়। তো বৃষ্টির জন্য আমি এখনো রেনকোট পরে সাইকেল চালাচ্ছি। রেনকোট পরার পর অসুবিধা হচ্ছে একটাই, ঘামে পুরোটাই ভিজে যায়। রেনকোট পরলে প্রচন্ড গরম লাগে। আমি এই বাস স্ট্যান্ডে আছি, বাস স্ট্যান্ডের ছাদ লিক করছে এবং বাস স্ট্যান্ডের অবস্থা খুব একটা ভালো নয়। তো এখন বৃষ্টি অল্প স্বল্প হচ্ছে এবং আমার বাঁদিকে দেখা যাচ্ছে একটি পাহাড়। আশেপাশে কোনো পাহাড় নেই, তাই খুব সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ পরে এই বড় চাষটিকে দেখতে পারলাম। তো আজকে খাবার দেখুন, কলার পাতার মধ্যে এগ রাইস। ভাত না পাওয়া গেলে এটাই হচ্ছে আমার সম্বল। তো বন্ধুরা, এটা হচ্ছে ত্রিচির SRM মেডিকেল কলেজ। এখন আমি হাইওয়ে থেকে নিচে নেমে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইওয়ে। এই জায়গার নাম হচ্ছে সময়পুরম। আগে রয়েছে একটি মন্দির। ত্রিচি ডিস্ট্রিক্টে এই মন্দিরটি অবস্থিত। তো বন্ধুরা, আমার ভারত ভ্রমণের 40তম দিনে আমি পৌঁছে গেছি তামিলনাড়ুর ত্রিচি ডিস্ট্রিক্টে এই সময়পুরমের মন্দিরে। মন্দিরটা অনেক বড় হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরে অনেক কারুকার্য করা রয়েছে। দক্ষিণ ভারতের এই মন্দিরগুলিতে অনেক কারুকার্য করা থাকে। দেখুন, এই মন্দিরটি দেখার পরে আমি এখন যাব ত্রিচির দিকে। তো চলুন দেখা হচ্ছে আবার আগে। এরকম কোনো জায়গা পাওয়া গেলে রোড থেকে বেশি না 4-5 কিলোমিটার দূরের মধ্যে থাকলে খুব ভালো হতো। এখন দু দাদার সঙ্গে দেখা হলো। आपका नाम? मेरा नाम वेंकटेश, कमिंग फ्रॉम चेन्नई टू कन्याकुमारी टू लद्दाख। বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে কোলিধাম রিভারে। আমার সামনের দিকে আরেকটি ব্রিজ রয়েছে। খুব দ্রুত গতিতে চলছে তামিলনাড়ুর বাস। ভারতের গুরুত্বপূর্ণ নদীগুলির মধ্যে এই নদীটিও একটি। এর নাম হচ্ছে কাবেরী রিভার। ওয়েলকাম টু কাবেরী রিভার। বন্ধুরা, আমার সঙ্গে এর আগে আপনারা দেখেছিলেন গঙ্গা, গোদাবরী, ভাগীরথী এবং এটা হচ্ছে কাবেরী। এনএস থেকে আবার নিচে নেমে এসেছি এবং ডান দিকে দেখাচ্ছে একটি মন্দির। এখান থেকে মাত্র 3 কিলোমিটার বাকি রয়েছে। এখানটায় চলছে গণেশ পূজা। थैंक यू। তো এখন আমি মন্দিরের বাইরে চলে এসেছি। মন্দিরের নাম হচ্ছে মালাইকোটাই। लो टिकट? नो टिकट। हाँ। এখন এত দূরে এসেও কোনো লাভ হলো না, কারণ ভিডিও করতে দিল না। আমি এখন মন্দিরের সবচেয়ে উঁচুতে রয়েছি। এখান থেকে পুরো শহরের সঙ্গে সঙ্গে কাবেরী নদীটিকেও ভালোভাবে দেখা যাচ্ছে। गुरसेवक सिंह पंजाब राजस्थान से। ये पंजाब से हबोर डिस्ट्रिक्ट फाजिलका सिटी हबोर। শহরের সবচেয়ে উঁচু স্থানে এই মন্দিরটি বানানো হয়েছিল এবং মন্দিরে আসার জন্য অনেকটা পথ উপরে উঠতে লাগবে। তো মন্দিরের ভেতরের ভিডিও তো আমাকে করতে দিল না, সেজন্য আপনারা মন্দিরের ভেতরের দৃশ্য দেখতে পেলেন না। তো আমি এখন এখানটায় এসেছিলাম এই সামনের রোড ধরে। দেখতে পাচ্ছেন ছোট করে রোডটি। তো চলুন, সন্ধ্যা তো এখানটায় হয়ে গেল। সামনে গিয়ে কোনো আশ্রয় জায়গা খুঁজি। তো এই লজে আসার পর দাদা আমার সাইকেল নিয়ে ভ্রমণ দেখে আমার থেকে রুমের টাকা নিলেন না। Large business for past 3 years. I encourage such kind of sports activities. I encourage his involvement around this Kanyakumari to Ladakh trip. So have a safe journey. Enjoy. Thank you so much. তো বন্ধুরা, আজকের ভিডিওটিকে এখানটাই শেষ করি এবং এখান থেকে রামেশ্বরম 200-250 কিলোমিটার বাকি রয়েছে। আর বেশি দিন লাগবে না আমাকে রামেশ্বরম পৌঁছাতে। তাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।